হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সীমা কুকিং। আজ আমি তৈরি করব প্রন মোমো। তার জন্য এখানে আমি কিছু ময়দা নিয়েছি। প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এবার নুন আর তেল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর তেলটা আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি। আমি এভাবে অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি এমন নরম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে সামান্য তেল নিয়ে ডোটাতে মেখে আমি ডোটা একপাশে রেখে দেব। ডোটাকে আমি ঢেকে একপাশে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি পেস্ট করে নিয়েছি এমন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি চিকেন পাউডার। চিকেন পাউডার আমার কাছে আছে তাই দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। তার পরিবর্তে নুন ব্যবহার করবেন। আমি যেহেতু চিকেন পাউডার দিয়েছি তাই কোনো নুন ব্যবহার করব না। এখানে দিচ্ছি সামান্য বাটার, দিচ্ছি অরিগানো, দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার, দিচ্ছি অল্প পাতিলেবুর রস, এবার আমি এই চিংড়ি মাছটাকে একসাথে সব মশলার সাথে আমি মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আমার এই ময়দা মাখাটাকে আমি আবার একটু মেখে নেব ভালোভাবে। এবার মোমো তৈরি করার জন্য আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এমন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। এগুলোকে একদম পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। এটা আমার বেলা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পুরটাকে। চিংড়ি মাছের পুরটা দিয়ে আমি এটাকে একটা ভাঁজ করে দিলাম। এই যে এমন ভাঁজ করে এবার শাড়ির মতো এমন কুচি দিয়ে নেব। এই যে একটা একটা করে নেব আর এইভাবে কুচি দিয়ে নেব। ডিজাইনগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। এই আমি আরেকটা বেলে দেখাচ্ছি। আপনারা যে যেমন খুশি ডিজাইন করতে পারেন।
আমি আবারও পুর দিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার এটাকে এভাবে ধরে এই আবারও এমন কুচি দিয়ে নেব। কুচি দেবো আর হাত দিয়ে একটু একটু করে চেপে দেব। এমন করে আমি সবকটা মোমো তৈরি করে নিচ্ছি। আমার সমস্ত মোমো গড়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটে উঠেছে। এবার এখানে আমি একটা ঝাঁঝরি বসিয়ে দেবো, আর ঝাঁঝরিতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এই সমস্ত মোমোগুলো এখানে বিছিয়ে দিচ্ছি। এবার একটা প্লেট দিয়ে ঢেকে দেব, আর 15 মিনিট এটাকে হতে দেব আমি। ফিরে এলাম 15 মিনিট পর। মোমোগুলো ততক্ষণে আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, তৈরি আমার প্রন মোমো। আর এই মোমোটা খেতে খুবই সুস্বাদু, আর নতুন রূপে তৈরি করা হয়েছে এই মোমোটাকে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।